प्रजामहे सुगन्ध শ্রাবণ মাসের শেষ সোমবার দুপুরে ফুল নৈবেদ্য বেলপাতা সাজিয়ে মহাদেবের আরাধনা, আর সন্ধেবেলা গঙ্গার ধারে হাওয়ায় ভেসে আসা শান্তির ছোঁয়া। বেশ কাটলো দিনটা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ বা শেষ সোমবার। অন্য দিনের মতো আজকের সকালটাও রান্নাঘর থেকেই শুরু করেছিলাম, তবে সেসব আর ভিডিও করিনি। সকালে সব কাজ শেষ করে বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। বাইরের উঠোনটা দেখলাম খুব নোংরা হয়েছে। আসলে আমাদের পাশের বাড়িতেই সজনে গাছ আছে, তার পাতাগুলো উড়ে এসে উঠোনে পড়ে, তাই ভালো করে একবার ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। দুপুরের রান্না আমার হয়েই গেছে, তবে আমি ভাবছি আজ একটু পরোটা আর আলুর তরকারি করব। আটা সকালেই মেখে রেখে গেছি। এখানে তরকারিটা আগে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, আর ওদিকে হয়েছে বাবির দুধটাও গরম হয়ে গেছে। ও তো স্কুল থেকে এসে আবার কর্নফ্লেক্স খায়, তো কর্নফ্লেক্সটা ওর জন্য আগে ভিজিয়ে দিচ্ছি, তারপরে রান্নায় হাত দেব। তো সকালের ভাত তরকারি যা যা করার সেগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে আলাদাভাবে। তো এই যে বারবার ঘুরে ঘড়ি দেখছিলাম, কারণ একটু পরেই আবার ছুটতে হবে, বাবিকেও স্কুল থেকে আনতে হবে, বাবানকেও বাসে তুলে দিয়ে আসতে হবে। তার আগে যে কটা বাসন এখানে জমেছিল, সকালে আজকে আর সময় করে উঠতে পারিনি বাসন মাজা, তো সেগুলোও মেজে নিলাম। তো সকালে ভেবেছিলাম বাবানকেও দুটো পরোটা টিফিনে দিয়ে দেব, তাই একটু বেশি করেই আটাটা মেখেছিলাম, কিন্তু বাবান বলল ও নিয়ে যাবে না। আসলে আজকে ওর পরীক্ষার লাস্ট দিন, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো তাই বাড়িতে এসে একটু আরাম করে খাবে, ওই আর কি। তাই পরোটাগুলো ভেজে রেখে দিচ্ছি, ও না হয় এসেই খাবে। তো এই যে দেখো আমার পরোটা আলুর তরকারি হয়ে গেছে। তো এখন এখানে চাপা দিয়েই রেখে দেব, ডাইনিং টেবিলে আর আজকে রাখবো না, কারণ অন্য খাবারের সঙ্গে আবার ঠেকাঠেকি হবে। আর এখানে তারপরে উপরে চলে এসেছিলাম বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। নিচের বিছানা আগেই সকালে গুছিয়ে রেখে গেছি। আজকেও বাইরের ওয়েদার খুব সুন্দর, খুব ভালো রোদ বেরিয়েছে। আর এখানে দেখো ওর জন্য আমি জানলাগুলো খুলে দিচ্ছি। রোদ বেরোলে একটু জানলাগুলো খুলে দিলে বেশ ভালোই লাগে। এমনিতেও জানলা রোজই খুলতে হয়, কিন্তু বৃষ্টি হলে ওই পাশের জানলাগুলো আবার খোলা যায় না, না হলে প্রচুর ঝাঁট আসে, বিছানাটা পুরো ভিজে যায়। তো আজ ওর জন্য সব কটা জানলাই খুলে দিলাম। আজ তো সোমবার, আগেই বললাম, তাই মহাদেবকে নৈবেদ্য দেওয়ার জন্য কলা, আপেল, একটু মিষ্টি যতটা সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছিলাম। তো সেগুলোই সাজিয়ে নিচ্ছি, এরপর পুজো আরম্ভ করব। কিছুটা কাঁচা দুধ রেখে দিয়েছিলাম নিচে বাবির দুধটা গরম করার আগে, তো সেটাও নিয়ে চলে এসেছিলাম উপরে। তো এই যে দেখো সমস্ত কিছু মিশিয়ে এখানে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। মধু, শর্করা, ঘি, গঙ্গা জল, দুধ সব কিছুই দিয়েছি। তো চলো পুজোটা সেরে নিই। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে আজ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তো জলি মুহুরি দিদিভাই তুমি কমেন্ট করেছো, ওদের দুজনকে অনেক ভালোবাসা, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমারও সব ভিডিও আমার খুব ভালো লাগে, ফুল ওয়াচ দিই কিন্তু। আর সোনাস বিউটিফুল ব্লগ থেকে তুমি কমেন্ট করেছো রাধে রাধে, সব মিলিয়ে ভিডিও ভালো লাগলো। পোলাও চালে যখন সব কিছু মাখছই তখন জায়ফল বাটাও একটু দেবে,
দেখবে গন্ধ আর স্বাদ দুটোই ভালো হবে। মাংস রান্নাও খুব ভালো হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আমি নিশ্চয়ই পরের বার যখন পোলাও করব চেষ্টা করব জায়ফল বাটা দেওয়ার। আর তোমরা যে আমার ভিডিও দেখছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো মহাদেবের স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে বেলপাতাগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, একটু অশ্বগন্ধা চন্দন লাগিয়ে। এই বেলপাতাগুলোই আমি শিবলিঙ্গে অর্পণ করব। তো এই যে দেখো, আমার তো দুটো শিবলিঙ্গ আছে, তাই এই দুটো শিবলিঙ্গের জন্যই একসঙ্গে বেলপাতা এখানে চন্দন লাগিয়ে নিচ্ছি। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর একবার দেখিয়ে নিই কেমন লাগছে। তো এই যে আমার দুপুরের খাবার, আলুর তরকারি আর পরোটা নিয়ে বসেছি। আর বাবিও এখানে একটা বাটি এনেছে, দেখো ওকেও দিতে হবে। ও আসলে পরোটা লুচি এগুলো খেতে খুব ভালোবাসে। তো ওকে ভাত খাইয়ে দিয়েছি, কিন্তু তারপরও আমি খাচ্ছি তো দেখে ওরও ইচ্ছা হয়েছে। তো এখন হলো সন্ধ্যাবেলা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু গঙ্গার ধারে বেড়াতে। বাবানও রেডি হচ্ছে, চারজনেই যাব। তো বাবানের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আজকে একটু না বেরোলেই নয়। তো যাওয়ার পথে একটু ঝুলন বাড়িতেও ঘুরে গেলাম। সামনে দিয়ে যেহেতু যাচ্ছিলাম, এমনিতে তো আসা হয় না, তো এখন তো জানোই ঝুলন উৎসব চলছে। এই যে দেখো কি সুন্দর করে ঝুলন সাজিয়েছে। তো আজকের থিম হলো এই যে দেখো, মোহ নিবৃত্তি। তো ঝুলন উৎসব তো অনেক দিন ধরেই চলে, তো মেলাও বসে এখানে। যদিও মেলাতে আমরা আর যাইনি, চলে এলাম এই যে গঙ্গার ধারে। জোয়ার চলছিল তাই আর নিচে নামলাম না। জল এখন অনেকটাই বেশি,
কি যে মনোরম মনোমুগ্ধকর আবহাওয়া এখানে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। গত দুদিন বৃষ্টি একটু বন্ধ হয়ে রোদ ওঠায় বেশ একটু গরম ভাব লাগছিল, তবে এখানে তার লেশমাত্র নেই। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। তো অনেকেই দেখো ওর জন্য গঙ্গার পাড়ে এসে বসে আছে। আর গঙ্গার এই যে ওপারে দেখো একটা চূড়া দেখা যাচ্ছে, হয়তো তোমরা বুঝতে পারছো ওটা হলো আসলে বেলুড় মঠ। বেলুড় মঠের যে মেন মন্দির তারই চূড়া ওটা। তো গঙ্গার ওই পাশটাই হলো বেলুড়, উত্তরপাড়া, বালি এইসবগুলো, আর এদিকে হলো বরানগর। তো এই ঘাটটায় এলে উল্টো দিকে বেলুড় মঠের চূড়াটা পরিষ্কার দেখা যায়, দিনের বেলা তো আরো ভালো দেখা যায়। তবে এখন যেহেতু রাত, অন্ধকার, তো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো গঙ্গা থেকে ফেরার পথে এই যে ফুচকাওয়ালার কাছে আমরা দাঁড়িয়েছিলাম, আর সেখানেই দেখা হয়েছিল এই যে এনার সঙ্গে। কি আরামে বাইকের ওপরে উঠে ঘুমাচ্ছে দেখো। আমি আর বাবানি খেয়েছি, তবে বাবিও যদিও একটা শুকনো ফুচকা নিয়ে এখানে দাঁড়িয়েছিল। তো আজকে অনেক দিন পর ফুচকা খেলাম, বাইরে বেরোনো হলেও ফুচকাটা খাওয়া হয় না খুব একটা। এটা খুব পছন্দের খাবার আমার, তাও আজ অনেক দিন পর খেলাম, বেশ ভালোই লাগলো। তো এখন হলো রাত্রেবেলা, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রাত্রের বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। সবাইকে টাটা।